ঘোড়ার গাড়ির উপর নানার কোলে বসে আছে ৭ মাস বয়সী আব্দুর রহমান। চারদিকে ঢোলের বাদ্য, নাচ গান আর উৎসুক মানুষের ভিড়। গ্রামের পথ জুড়ে যেন আনন্দের মেলা। দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পর একমাত্র মেয়ের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। সেই আনন্দ হৃদয়ে ধরে রাখতে পারেনি নাটোরের সিংড়া উপজেলার জোরমল্লিকা গ্রামের মোহাম্মদ হান্নান। তাই নাতির আগমনকে স্মরণীয় করে রাখতে আয়োজন করেন ব্যতিক্রমী এক শোভাযাত্রার। আমার ছেলেবেলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নেই আমার একটাই মেয়ে, আমি মেয়ে বিয়ে দেওয়ার পর একটা মেয়ে সাল হয়, তারপর আমার বেটা সন্তান নেই, আমার খুব একটা আবেগ। ১২ বছর পর আমার আল্লাহ একটা লাতি দিছে। লাতির উপলক্ষে আমি বললাম যে আল্লাহ, আমি যদি আমাকে একটা লাতি জুস দাও, তো আমি একটা মনের থেকে একটা আনন্দিত করবো, আনন্দ করে সবাই জানে, সবাই বিশ্বের সবাই জানে দেখুক, আর আমার লাতি যেন সবাই দোয়া করে। ছেলে নাই তো তাই আমার ছেলে হয়েছে, আমার বাবা শখ করে, আমার বাবার ছেলে নাই তো তাই আমার বাবা শখ করে, এই ইচ্ছাটা আমার বাবার খুব শখ, তাই করতেছে। হান্নানের কোনো পুত্র সন্তান নেই। একমাত্র মেয়ে পান্না খাতুনের প্রথম সন্তান ছিল একটি কন্যা শিশু। এরপর ১২ বছর পর জন্ম নেয় আব্দুর রহমান। সেই খুশি ভাগাভাগি করে নিতে ৭ মাস বয়সী নাতিকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম শাহবাজপুর পর্যন্ত বের করেন আনন্দ শোভাযাত্রা। পাশে দাঁড়ায় আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী। লাতিনের বাচ্চা হয় না, সে একটা বাচ্চা হচ্ছে, আমার ভাই একটা আফসোস করেছে যে ঘোড়ার গাড়ি দিয়ে ইংরেজি বাইজ দিয়ে এটা আমার লাতিক মিষ্টি দিয়ে বিতরণ করি। সাল হওয়ার সময় আমার মামা শুরু করছিল যে আমার একটা নাতি হলে পারে ঘোড়ার গাড়ি অথবা ইংরেজি বাস দিয়ে আমরা মিষ্টি বিতরণ করব, এই জন্য আমরা অনুষ্ঠান করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা আয়োজনে অংশ নেন শত শত মানুষ। আনন্দের স্মারক হিসেবে বিতরণ করা হয় প্রায় ৩,০০০ পিস মিষ্টি। শিশুটিকে এক নজর দেখতে আর আনন্দের অংশ হতে ভিড় করেন নানা বয়সী মানুষ। তাই মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই, তাই জন্য তার খুব একটা আশা ছিল যে তার মেয়ে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে এই ধুমধাম করে অনুষ্ঠান করবি। একটা কন্যা সন্তান হওয়ার পর সুদীর্ঘ ১২ বছর পর মহান আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে। সেই পুত্র সন্তানকে কেন্দ্র করে সে এই এলাকার এই সিংড়া থেকে শুরু করে ভাগনাগরকান্দি পর্যন্ত ঘোড়ার গাড়িতে মিষ্টি এবং তার নাতিকে নিয়ে পথচারীদের মিষ্টি খাওয়াচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি আর এক নানার অকৃত্রিম ভালোবাসা মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য দৃশ্য, যেন মনে করিয়ে দেয় একটি শিশুর জন্ম শুধু একটি পরিবারের নয়, আনন্দ ছড়িয়ে দিতে পারে পুরো সমাজে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।